বাংলাদেশে ভোটের নামে প্রহসন হয় বললেন অর্জুন সিং। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ সংক্রান্ত গণভোট অনুষ্ঠিত হলো। বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়ে বৃহস্পতিবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন সম্পন্ন হলো, যা 2024 সালের জুলাই বিপ্লবের পর এটি প্রথম সাধারণ নির্বাচন। ওপার বাংলার নির্বাচন নিয়ে এদিন পর্দ শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, ওখানে জিহাদিরা ছাপ্পা ভোট দিয়ে ক্ষমতায় আসবে, বাংলাদেশে ভোটের নামে প্রহসন হয়। তার অভিযোগ, কোনো অপরাধ ছাড়াই ইস্কনের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসকে জেলবন্দি করে রাখা হয়েছে। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর কাছে সকলকে আবেদন করতে হবে যাতে উনি ওপারের সনাতনীদের বাঁচাতে উদ্যোগ নেন। হচ্ছে না, বাংলাদেশ জিহাদি শক্তিরা ছাপ্পা মারে ভোট করবে আর ক্ষমতায় আসবে। বাংলাদেশকে, ভারতবর্ষকেই সবক শেখানো দরকার আছে। ভারতবর্ষকে, এই বাংলাদেশকে পৃথিবী মানচিত্র থেকে সরিয়ে দেওয়া দরকার আছে, নালে ওখানে হিন্দু বাঁচবে না। আওয়ামী লীগ এই ভোটে অংশগ্রহণ করেনি এবছর। আওয়ামী লীগ কেন? যে এইখানে ভোটের নামে তো প্রহসন হচ্ছে না, ভোট কোথায় হচ্ছে? ও তো জিহাদি শক্তির আগে ভোট দিয়ে দিচ্ছে। আজ পর্যন্ত ইস্কনের ওই মহারাজ আজ পর্যন্ত জেলে আছে, কি অপরাধ করেছিল? এটাকে ভারতবর্ষকে, মানে আমরা সবাই আবেদন করব ভারতবর্ষ, দেখুন, কোনো একটা দেশের উপরে আক্রমণ করা আমার মুখে বললে তো হবে না, অনেক রকম পরিস্থিতি থেকে সম্মুখ হতে হবে। কিন্তু ভারতবর্ষের সমস্ত পৃথিবীতে যেখানে হিন্দুরা থাকে, তাদের মনে একটা ধারণা আছে কি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি হিন্দুদের পাশে দাঁড়াবেন আর ওখান থেকে হিন্দুদেরকে বাঁচাবেন। এটা আমাদের আবেদন, আবদার সবই বলতে পারেন। আমাদের শুধু না, পৃথিবীর যত হিন্দু আছে, পৃথিবীর যত মানুষ আছেন যারা হিন্দু আছেন, তাদেরকে এইটা ভাবতে হবে, এইটা আবেদন রাখতে হবে। তিনি আক্ষেপের সুরে বলেন, বাংলাদেশে হিন্দুরা থাকতে পারছে না, তাছাড়া ও দেশে হিন্দু সংগঠনগুলো ঠিকমতো লড়াই করতে পারছে না, কিন্তু নিজের ধর্ম রক্ষার্থে সনাতনীদের লড়াই করতে হবে। দেখুন, হিন্দুরা বাংলাদেশে থাকতে পারছে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বা হিন্দুদেরকে লড়াই করে আলাদা একটা দেশ তৈরি করতে হবে, তার জন্য সমস্ত রকম সহযোগিতা পৃথিবীর সব হিন্দুকে করা উচিত, আমরাও করতে রাজি আছি। কিন্তু বাংলাদেশে যে হিন্দু সংগঠনগুলো আছে, তারা সেইভাবে সঠিকভাবে লড়াই করতে পারছে না। তার অনেক রকম সুবিধা অসুবিধা হতে পারে, কিন্তু এই লড়াই করতে হবে, নিজের জাতি নিজের ধর্মকে বাঁচাতে যে লড়তে হবে। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি প্রসারিত বাংলাদেশ বানানোর চক্রান্ত করছেন, এমনকি বহু হিন্দু নিজেদের স্বার্থে সেই চক্রান্তে সামিল হয়েছেন। তার দাবি, বাংলায় 9টি জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে, মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হচ্ছে। প্রাক্তন সাংসদের বক্তব্য, প্রসারিত বাংলাদেশ তারা কিছুতেই হতে দেবেন না, বাবরি মসজিদও ভাঙা হবে। বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে ওদেরকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে। ভারতবর্ষে পশ্চিমবাংলাকেই তো মমতা ব্যানার্জি বাংলাদেশ বানাবার চক্রান্ত করছে। এখনো তো বহু হিন্দু তার চক্রান্তের মধ্যে ঢুকে আছে। বহু হিন্দু নিজের স্বার্থের জন্য মমতা ব্যানার্জি এই দিনে দিন রাতে রাত 9টা জেলাকে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে, মুসলমানদের হাতে তুলে দিয়েছে। সেখানে বাবরি মসজিদ তৈরি করাচ্ছে মমতা ব্যানার্জি। আজকে বাবরি মসজিদ ভাঙার জন্য যে আমরা বলছি, আমরা নিশ্চিতভাবে ভাঙবো। ভারতবর্ষকে, মানে বাংলাকে, পশ্চিমবাংলাকে তো ভারতবর্ষের বাইরে আমরা মানি না, মমতা ব্যানার্জি মানে। বাংলাদেশ, এক্সটেন্ডেড বাংলাদেশকে পশ্চিমবাংলাকে আমরা করতে দেব না। বাবরি মসজিদও ভাঙবো, আর বাংলাদেশের হিন্দুর পাশে আমরা দাঁড়াবোই। যেরকম সহযোগিতা বাংলাদেশের হিন্দুরা চায়, আমরা তাদের দিতে রাজি আছি। আর তাদের সঙ্গে সঙ্গে পৃথিবীর হিন্দু, সারা মানে পৃথিবীর হিন্দু মোদিজির কাছে চাইছে, মোদিজি এই বাংলাদেশকে সবক দেয়।